নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ব্লগটা অনেক পরেই শেয়ার করছি, কেননা আগে ঘোরাঘুরি করলাম, তো এডিট করতে একটু তো টাইম লাগবেই বলো। তো যাই হোক, দেখো আমরা দুইজনে কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমাদের একদম বাড়ির পাশের পাড়াতেই কিন্তু পুজো মণ্ডপে। তো যেহেতু সেদিনকার দিনটা কিন্তু ছিল প্রচুর পরিমাণে রৌদ্র, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কত রৌদ্র। অনেক সকাল সকালে কিন্তু এখানে পুজো আর কি হয়ে গিয়েছে, মানে অনেকক্ষণ আগেই অঞ্জলি শুরু হয়েছে, যেহেতু অনেকগুলো মানুষ একসাথেই অঞ্জলি দিচ্ছে, তো আমরা ভাবছি যে একটু পরেই দিব। আর এখানে পুরোহিত মশাই তো একদম ফিক্সড করাই আছে, সারাদিন থাকবে, আর অষ্টমীও আজকে সারাদিনই আছে। তো যাই হোক, এখন বাজে আর কি দুপুর 12টা, আর আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখানে কিছু আমরা ফটো উঠলাম, আর এখন আমরা যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে এখানে কিন্তু গরম গরম জিলিপি ভাজছিল, তো বাড়ির জন্য এখানে কিছু জিলিপি গজা কিন্তু নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ মেন রোড থেকে আমাদের বাড়ি কিন্তু কিছুটা দূরে। তো বাড়ি এসে সকালেই পুজোর দিনে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই সকালে খাবারে প্রায় এই সমস্তই থাকে, বিশেষ করে গ্রামে। এই যে ধরো মুড়ি, মোয়া, জিলেপি, নাড়ু, এই সমস্ত কিছুই। তো আজকে আমাদের সকালে এই যে জিলেপি নাড়ু বানিয়েছিলাম, কালকে নাড়ু গজা এগুলোই। তো দেখো পুরো ঘেমে গিয়েছি, আর সিঁদুরের টিপটাও কিন্তু একদম বাঁকা চাকা হয়ে গিয়েছে। সে বললো যে আজকে অষ্টমীর দিনে একটু খিচুড়ি বানাও, আজকে খিচুড়ি খাবো দুপুরে। অঞ্জলি দিয়ে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গিয়েছিল, তারপর মুড়ি খেয়েছিলাম, এই করতে করতে দুপুর হয়ে গিয়েছিল। আর আমাদের ওখানে কিন্তু মানে পুজো মণ্ডপে রাত্রেবেলা প্রসাদ খাওয়ায়, এই জন্যই আর কি এখানে ভোগ ধানের চালে খিচুড়ি বানিয়ে নিলাম। আর সাথে ছিল ঘন্ট, মানে সব মিশালো সবজি দিয়ে একটা ঘন্ট বানিয়েছি, আর ছিল চিপস, মানে খুবই সিম্পল। তো দেখো এটা কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমার অষ্টমীর সকালটা কিন্তু এভাবেই কাটলো। রাত্রেবেলা যাব এক জায়গায় ঘুরতে। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট করে জানিও, আর অষ্টমীর সকালে কারা কারা অঞ্জলি দিলে সেটাও জানিও। তো যাই হোক, দেখো শাশুড়িমাকে প্রথমে খেতে দিয়েছি, আর এদিকে আমাদের দুজনের জন্য কিন্তু সাজিয়ে নিয়েছি। এখানে আছে করলা ভাজা, স্যালাড, ঘন্ট আর চিপস। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব মজা করুন পুজোতে। সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। টাটা অ্যান্ড গুড নাইট।